নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। গ্রুপ সি পোস্ট দারুণ একটি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা আছে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না বন্ধুরা, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের হবে না। আর এখানে তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা থাকতে হচ্ছে। আর এই নিয়োগ সংক্রান্ত তোমাদের যা যা তথ্য রয়েছে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে মোটামুটি কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, বয়সে বেতন A to Z তথ্য নিয়ে আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি। আর চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। তো অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। সাথে সাথে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এবার আমরা দেখাবো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, সেই বিষয়টা এবার আমি ক্লিয়ার করব। দেখো, তো প্রথমে তোমাদের লাগবে DOB অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে। সাথে তোমরা এখানে দিতে পারো মাধ্যমিকের অ্যাডমিট, তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা তোমরা ডেট অফ বার্থ সার্টিফিকেট এটা দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবং এর সাথে তোমাদের লাগবে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের SC ST এবং পাশাপাশি বন্ধুরা EWS যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট কিন্তু লাগবে। এবং পাশাপাশি তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। তো মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি এখানে তোমাদের আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই এখানে তোমাদের একটা সিগনেচার কিন্তু কমপ্লিট করতে হবে। এবং গভর্নমেন্টের আইডি হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড অথবা আই কার্ড তোমরা কিন্তু দিয়ে দেবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সমস্তটা নিজেদের কাছে রাখতে হবে, জেরক্স করে রাখতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। ওকে, তো চলো আমরা সমস্তটা কিন্তু পরপর আমরা এখান থেকে দেখাবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে তোমাদের দেখাবো তোমাদের বয়সটা কি থাকতে হবে। দেখো, বয়স এখানে তোমাদের কিন্তু মিনিমাম এখানে 18 বছর লাগবে, আর ম্যাক্সিমাম কিন্তু 56, 18 থেকে 56-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করার কিন্তু এখানে সুযোগ রয়েছে। আর এখানে দেখো তোমাদের কিন্তু 3 বছরের কিন্তু প্রবেশন পিরিয়ড রয়েছে, অর্থাৎ 3 বছরের কিন্তু পিরিয়ডে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে, ঠিক আছে। ডেপুটেশন 3 বছর ডেপুটেশন পিরিয়ড রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। তো দেখো এখানে আরেকটা রিজার্ভেশন ফর SST দেখো বলা হচ্ছে নো প্রভিশনস ফর রিজার্ভেশন এক্সিস্টস ফর দ্য পোস্ট টু বি ফিল্ড আপ অন ডেপুটেশনস অবজারভেশনস বেসিস। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে সমস্ত SC ST ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু রিজার্ভেশন কিন্তু পাবে না, কোনো রকমের রিজার্ভেশন কিন্তু তোমরা এখানে পাবে না, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। আর এখানে তোমাদের স্যালারি কাঠামো কেমন রয়েছে সে সমস্ত বিষয়গুলো আসছি। দেখো, লেভেল 2 কিন্তু তোমরা স্যালারি পাবে 7 CPC মেট্রিক রেটস অনুসারে তোমরা কিন্তু স্যালারি পাবে 19,900 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এবং হাই যে স্যালারি রয়েছে সেটা কত রয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখো, তো দেখো এখানে তোমাদের কিন্তু গ্রুপ সি কিন্তু পোস্ট রয়েছে। গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে, রেগুলার বেসিসে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। গ্রুপ সি পোস্ট এবং পে ব্যান্ড দেখছো 1 হিসেবে তোমাদের 5,200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে। এবং এখানে গ্রেড পে রয়েছে তোমাদের কিন্তু 800 টাকা। ওকে, তো স্যালারি কাটবে কিন্তু এখানে হাই লেভেলের রয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো কি লাগবে দেখো, এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলের তরফ থেকে তোমাদের কিন্তু এই লাইসেন্স তোমাদের থাকতে হচ্ছে। এবং নলেজ থাকতে হচ্ছে মোটর মেকানিজম অর্থাৎ মোটর গাড়ি তোমাদের মেরামতের সক্ষমতা থাকতে হবে। এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে লাইট ড্রাইভিং লাইটস অ্যান্ড হেভি মোটর ভেহিকেলের তরফ থেকে তোমাদের কিন্তু অবশ্যই একটা এক্সপিরিয়েন্স বা সার্টিফিকেট অর্থাৎ অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে, যেটা হচ্ছে 3 বছরের। আর মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের এখানে লাগবে। মাধ্যমিক পাসের সাথে সাথে এই সমস্ত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো আমি দেখাবো। তো দেখো
এখানে দেখো তোমাদের এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। এই যে বলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্টস অফ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেটা তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। দেখতে পাচ্ছ স্টাফ কার ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্রুপ সি পোস্টে কিন্তু রয়েছে বেতন কাঠামো কিন্তু আলাদাভাবে কিন্তু মেনশন করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট রয়েছে। অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। টোটাল কিন্তু 25টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। আর পাশাপাশি বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে অফলাইনে। দেখো অফলাইনে আবেদন করতে গেলে এর সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। দেখে নাও, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলসটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে, তারপরে এদের ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে ডেট অফ এলএমভি এবং ডেট অফ দেখতে পাচ্ছ এইচএমভি, তোমাদের এই যে এই সমস্ত জায়গাতে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের কোন সময় তোমরা করেছিলে তার ডেটগুলো কিন্তু মেনশন করতে হবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডিটেলস এখানে দিতে হবে। এখানে সিগনেচার থেকে শুরু করে সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু দিয়ে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানা তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করে দেবে। এদের ঠিকানাটা দেখে নাও। এদের ঠিকানা হচ্ছে এই যে দেখো এখানে কিন্তু বলা আছে এদের যে এই যে ঠিকানাটা বলা হচ্ছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এখানে লাস্ট ডেট রয়েছে 8ই ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের একটি ছোট্ট গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট। আর এখানে দেখো তোমাদের আরেকটা বিষয় বলা হচ্ছে, এখানে তোমাদের কিন্তু রিজন ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে রয়েছে। এদের দেখো এই ঠিকানায় তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। ওকে, জব লোকেশন কিন্তু এই ঠিকানা তোমাদের কিন্তু হয়ে যাবে, আর এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে তোমরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।